ঠিক হচ্ছে না, এইটা কিন্তু আমার কাছে পছন্দ না, এইটাই আমার কাছে পছন্দ না। আমি তো প্রথমেই বলেছি, আমার মাহফিলে আসা দেবো, বসা দেবো, খোয়া দেবো, খাওয়া দেবো, মোতা দেবো, পায়ে নড়া দেবো, কিন্তু তা দেবো না। খবরদার। আচ্ছা, আমরা যে সুবহানাল্লাহ বললাম, এর ভিতরে লাভ আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, নবীর উম্মতেরা যদি খাস নিয়তে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত তার জন্য নেকি দিয়ে পুরো হয়ে যাবে। কি দিয়ে পুরো হয়ে যাবে? নেকি দিয়ে পুরো হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা বাংলা শব্দ নাকি আরবি শব্দ? আচ্ছা, আরবি শব্দ। এই আরবি শব্দ অক্ষর হলো 8টা। কয়টা? কথা কয় না রে, কথা কয় না রে, কয়টা? আর একটা আলাদা কয়টা? আর জোরে। ছোট কালে না ওই হুজুর কইছে, এই পর কি পর? বলে মাখরাজ। 1 নাম্বার মাখরাজ কষি। এইভাবে 17 নাম্বার পর্যন্ত মাখরাজ কষে। কয় কি, ও তোরা তো 17 নাম্বার মাখরাজ যে পড়লু, আচ্ছা কত 18 নাম্বার মাখরাজ কি? ও তা তো শুনি নাই কোনো দিন। 18 নাম্বার মাখরাজ তো কোনো দিন নাই। এখন কইতেছে 18 নাম্বার মাখরাজ বলে কি? বলে 18 নাম্বার মাখরাজ হুজুরের বেতের বাড়ি খাইলে 3টি হরফ উচ্চারিত হয়। বল তাই নাকি? 3টি হরফ উচ্চারিত হয়। বলে কি কি? ও মা গো, ঠিক কিনা জোরে কর। আর একটাও বলেন ঠিক কিনা? তোমরা এত সুন্দর করে ময়দানের ভিতরে বসেছো, এটা কিন্তু সাধারণ ময়দান না, এটা হলো আল্লাহর জান্নাতের ময়দান। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমি একজন ছোট্ট হইতে পারি, কিন্তু কোরআন কিন্তু ছোট্ট নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানটি আজকে যদি ভিতরে একটু কোরআনটা ধরে একটু যদি উচ্চারণ করতে পারো, শুধু একটা নয় 8টা হরফ যদি উচ্চারণ করতে পারো, এই 8টা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ইমানদার মুসলমান, আল্লাহর হাবিব বলেছে, আমার পোলা বান্দারা মায়ের নজরে যদি একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহর ভিতরে কিন্তু 8টা হরফ আছে, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমল নামা দেওয়া হবে। দেখছে কত সুন্দর আল্লাহর খাজানার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু 8টা হরফ যে আপনি উচ্চারণ করবে, এক একটা হরফের মর্যাদা 10টা করে নেকি। এরকমভাবে 8টা হরফ উচ্চারণ করবে, 8টা হরফের বিনিময়ে 8000 সওয়াব তার আমলনামা দেবে। যাও, যে কোনো ইচ্ছাকৃত দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ পর্দার মা বোনেরা, ভালো করে শুনে যাও। তোমাদের কিন্তু আমার কাছে একটা মজার ঘটনা। মাগো ও মা, তোমরা কোন জাতির মা? আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন পর্দায় থাকো না? যেরকম কথা ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়া যায় কামসারা। ঠিক কিনা জোরে কর। কত্তা কয়টা, কত্তা কয়টা রে? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়া যায় কামসারা। ওরা ঠোঁটে দেয় লটকে ফিস, ছেলেরা আসতে জোরে দেয় শীষ। পায়ে দেয় কাইকিল, করে কালি কিল কিল। তানা না না না, তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা না।
এই ইমানদার মুসলমান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর এক সাহাবী বাদানডে, আল্লাহর নবীর সাহাবী একজন গরিব ছিল বাদানডে আমার। ওই গরিব ছিল, কিন্তু ওই সাহাবীটা যখন বিবাহ করছে 20টা বছর ঘর সংসার করছে। কয় বছর? 20 বছর ঘর সংসার করছে। এই ঘর সংসার করার পর এই 20 বছরের মধ্যে দেখতেছে খালি ওই ঘরের মধ্যে খালি রহমত আর রহমত, খালি রহমত, কিন্তু ঘরের ভিতরে কোনো পালা মুসিবত নাই। এখন বিবি তো চিন্তা করতেছে, মা একটু ভালো করে শুনিয়ে না, ওয়াজ কিন্তু আমি আস্তে আস্তে সাদা নিয়ে আসতেছি, কি কর? হ্যাঁ, এখন বলতেছে, ওই বিবি বলতেছে, স্বামী বলে কি, আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করব, এই কথার উত্তর আপনার দিতে হবে। বলে, বিবি তুমি কি কথা বলবা? বলে, স্বামী আমি যা চাবো আপনি কি তাই দিবেন? বলে, কয় কি, তুমি আমার অত্যন্ত বিবি, আদরের বিবি, তোমাকে আমি 20 বছর ধরে আমি নিয়ে আসছি, ঘর সংসার করতেছি, আর আমার তুমি কোন কথা বলবে আর সেই কথা আমি মানবো না, এটা একটা কথা বললা। বলো, পুজো তাহলে ঠিক আছে, আমি কথাটা বলবো, আপনি কি শুনবেন? বলো, হ। ইমানদার মুসলমান, এবার স্বামী ঘরের ভিতরে চলে আসলেন। আসার পরে বিবি সুন্দর করে সাজ করিয়া স্বামীর সঙ্গে সামনে যখন চলে গেল, সামনে যাইয়া স্বামীকে ডাকতে বলতেছে, ও বিবির ডাকিয়ে বললেন, স্বামী আমি কিন্তু একটা জিনিস চাবো, আপনি দিবেন কি না? বলে, কও। তুমি আমার সোনার টুকরা, তুমিও কল্যার টুকরা, তুমি কি চাইবা? আমি কি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, তুমি একটু বলে দাও। বাদান রে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বিবি স্বামী গো, আপনি বলেন, কসম খাইয়া বলেন দিবেন কি না? জি আমি কসম খাইলাম তোমারে দিয়া দে। ইমানদার মুসলমান, ও বন্ধুরে, আল্লাহর বান্দি ডেকে বলতেছে, স্বামী গো আপনি কিন্তু কসম খেয়েছেন, আপনি 1 সত্যি বলেছেন, 2 সত্যি বলেছেন, 3 সত্যি বলেছেন, আপনি কিন্তু রাজি হয়ে গেছে, আমি যে জিনিস চাবো আপনি দিতে বাধ্য। বিবি গো তুমি কোন জিনিসটা চাইবা আমার কাছে বলো। সঙ্গে সঙ্গে এইবার স্বামী বিবিকে ডাক দে বললেন, বিবি রে তুমি আমার কাছে বলো কি চাও, তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুতি রয়ে গেছি। এই নামদার মুসলমান, আল্লাহর বান্দি ডাক বলতেছে, বিবি ডাকে বলতেছে, স্বামী গো আপনি এই মুহূর্তে আমারে তালাক দেন। নাউজুবিল্লাহ, কি দেন? আমারে এই মুহূর্তে তালাক দেন। এই তালাকের কি ফায়দা আপনারা কি শুনবেন? কেটা শুনবে? একটু হাত তুলে দেখান দেখি। সব চলে যাবো, এই জন্য হাত তুলতেছে না, তাহলে মোনাজাত করি নাকি? হ্যাঁ, কেরা শুনবেন? একটা হাত তুলে দেখান। ইমানদার মুসলমান, আল্লাহর বান্দি বিবিকে ডাকে বললেন, আয়কাই কত সুন্দর বিবি আমার, আয়কাই তুমি আমার কাছে তালাক চেয়েছ না, আমি তালাক দিতে পারবো না, এটার দ্বারাই সম্ভব না। আপনি কিন্তু কসম খাইছেন, আপনি কিন্তু 3 সত্যি বলেছেন, আপনার কথা মিথ্যা হবে না, আপনি একটু আমাকে তালাক দিয়ে দেন। বলে, কেন? এই কথা তো আমি কোনোদিন শুনতে নাই, এই কথা আমি কোনোদিন জানতে পারবো না, কেন তুমি আমার কাছে তালাক চাইছা? আমি এই কথা তো আমার বিশ্লেষণ করতে হবে, এই কথার বিনিময় কি, এটার কি উপমায়, এটা আমার শুনতে হবে। বলে, কার কাছে শুনতে হবে? বলে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ময়দানে যায়া এই কথার কি বিশ্লেষণ, এটা আমার শুনে আসতে হবে, তারপরে তোমারে তালাক দিতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাইরে এ পর্দার মা, পালক করে তো
তোমরা শুনে যাও, আমি কিন্তু বলেছি মা আজকে তোমরা কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট যে কথা বলো না, কেন স্বামীর কথা মানো না, কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মারে তোমাদের মতিমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতিমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতিমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতিমানদার ছিল মা খাদিজা। ও মা দেখো তারা কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর আদর্শ নিয়ে চলতো। আজকে তোমরা সেই জাতির মা, আজকে তোমরা কেন নবীর আদর্শ নিয়ে চলো না? তোমরা কিন্তু কারেন্ট জাল, কারেন্ট জাল, কারেন্ট জাল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আবার কারেন্ট জাল ওলিও কিন্তু তারাও আবার অত্যন্ত ভালো, কারণ তাগারে এত কিছু কথা বলতে হুজুর আবার কারেন্ট জালের কথা পাইকা, কিন্তু সব মা কেলে এক সমান না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ ওরা এলাকায় 7 জাত, কয় জাত? 7 জাত। ভালো মধ্য তো আছেই নাকি? হ্যাঁ, কিন্তু সব মালায় যাই এক ভাবা যাবে এইটা কিন্তু আমি বলি নাই। ইমানদার মুসলমান কথা কয় কে? আশ্চর্য কাহিনী। কি ওয়াজ কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শোনেন, এখন যখন স্বামী বলছেন বিবি তুমি যে কথা বলছো আমি এখন তোমাকে তালাক দেব না, কিন্তু এটার কি বিশ্লেষণ, এটার কি ফতোয়া, এটা আল্লাহর নবীর কাছে না জানা পর্যন্ত আমি তোমারে তালাক দিতে পারবো না, অসম্ভব। না স্বামী আপনি এই মুহূর্তে আপনি রাজি হয়ে গেছেন, এই মুহূর্তে আমাকে তালাক দিতে হবে, বাস স্টেটমেন্ট কথা। এখন আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলতেছেন স্বামী তাহলে চলো। কোথায়? চলো যাই আল্লাহর নবী রওজায় মদিনাতুল উলুম, সেইখানে যাইতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুন্দর পরিবেশ নিয়ে মসজিদ নবীতে বসে আছেন। এখন এই দুইজন আল্লাহর নবী রওজায় মসজিদ নবীতে ওইখানে সুন্দর করে সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদক পাখির মতো মহিলার দিকে তাকাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি চাদক পাখির মতো তাকিয়ে আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চাদক পাখির মতো তাকিয়ে আছে। এই তিনজন সাহাবী ডেকে ডেকে বলতেছে তোমরা আমার কাছে কি চাও, তোমরা এখানে কেন আসছো, তোমরা এখানে কেন আসছো? এইবার আল্লাহর নবীর সাহাবী দুই চোখের পানি টকবক করে ছেড়ে দেয় আর ডাকিয়ে ডাকিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আসছি একটা দরখাস্ত জানার জন্য। হুজুর আপনি যদি একটু বলে দিতেন হয়তো আমাদের মনের মতো অত্যন্ত মনের দূরত্ব হয়ে যায়, মনের ভিতরে যে কষ্ট আছে ওই কষ্টটা একটু দূরে সরে যাবে। বাদান রে এই আল্লাহর নবীর সাহাবী এবার স্বামী স্ত্রী দুইজন সুন্দর পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি, আমি আজ থেকে 20 বছর ধরে বিবির সঙ্গে ঘর সংসার করি, কিন্তু বিবি আমার কাছে এমন একটা জিনিস চাইছি আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমারে কসম পড়েছে, আমারে কসম খাওয়াইছে, আমারে 3 সত্যি বলাইছে, আমি বাধ্য করতে বলে এই বিবিকে আমি আমার কাছ থেকে তালাক চেয়েছে। বাজান দে এই কথাটা যখন শুনতে যাবে এই নামদার মুসলমান এবার চোখে চোখে আল্লাহর বান্দার সাহাবী কিন্তু এরকম ভাবে যখন রওজার দিকে অগ্রসর হয় বাজান দে ওই ইমানদার মুসলমান যাইতে 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 রওজা পর্যন্ত এখন পৌঁছে যাবে, কিন্তু পৌঁছার আগে হঠাৎ করে যখন আল্লাহর
নবীর সাহাবী সুন্দর করে যখন উলটকায়ে পড়ে যায়, ওটা ভেঙে গেল, আর কিন্তু রওজার ভিতরে যাইতে পারতেন না। ইমানদার মুসলমান, এইবার ওই আল্লাহর নবীর সাহাবীর বিবি এবার এরকম ভাবে দুই কুরুর দিকে আত্মা এরকম ভাবে দিয়া এবার স্বামীকে যখন দাঁড় করাইল, ইমানদার মুসলমান মায়াত নবী এবার বিবি ডেকে ডেকে বলতেছে, স্বামী আর আপনার রওজা শরীফে যাওয়া লাগবে না, আমি যেটা পরীক্ষা মনে করছি আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, আর মায়ার নবীর কাছে যাওয়া লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন? তুমি তো আমার কাছে তালাক চাইছো, আমার যাইতেই হবে। কিন্তু ওই সাহাবীর বিবি ডাকতে বলতেছেন, না, আমি যেটা মনে করছিলাম আমি সে রেজাল্ট আমি পেয়ে গেছি, আর যাওয়ার দরকার হবে না। তখন বিবি কি করছে, দুই দিকে কেলতালা হাত দিয়ে স্বামীকে ধরে বাসার দিকে রওনা দিয়েছে। হাঁটি হাঁটি পা পা বলে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী ডেকে বলতেছে, বিবি তুমি আমার কাছ থেকে তালাক চেয়েছো, আমি তোমার তালাক দিয়ে দিয়েছি, এখন তোমার থেকে দূরে সরতে হবে। কিন্তু তুমি আমাকে কেন আদর করো, এত যত্ন করো কেন, কি উদ্দেশ্য, কোন কারণে, আমাকে একটু খুলে বলো। এবার বিবি দুই চক্ষুটার পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার কাছে আমি তোমার দৃষ্টিকে তাকাই, আপনি আমার মাফ করে দিবেন। যে কথাটা বলেছি ওই কথার মধ্যে যদি আপনি মনের ভিতরে কষ্ট পেয়ে থাকেন আমাদের মাফ করে দিবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমি প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর আপনি সাকসেসফুল হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। এ পর্দার মা ভালো করে নিয়ে যাও, তোমাদের মতো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর আদর্শ ছিল, একটু গভীর মনোযোগ দিয়ে সুন্দরে বাজার মাঝে আমি এই কথাটা বলি, আমি তোমাদের কাছ থেকে বিদায় দিয়ে চলে যাব। ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মিশকাতুল হাদিস কিতাবটা পড়ে এরকম ভাবে দেখতেছে, ওই মাতার মুসলমান এই কিতাবের ভিতরে সুন্দর করে পড়ে পড়ে দেখতেছে, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেহারা থাকবে, তার ভিতরে নূর চমকাবে, এক ফোঁটা মেঘ এসে আকাশের থেকে এসে মাথার উপর ছায়া দিয়া রইবে। বাগান রে দুই পাশে দুইটা সাপ যখন দাঁড়িয়ে থাকবে, এই দৃশ্যটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের ভিতরে যখন দেখলেন, কিন্তু কোনোদিন মায়ের নবীর এক নজরে চোখে দেখেন নাই, কিন্তু নবীর প্রেমে কিন্তু পাগল হয়ে গেছেন, নবীর প্রেমে কিন্তু সে চেপে পড়ে গেছেন। একটা নজর মায়ের নবীরে দেখবে, এই দেখা আকাঙ্ক্ষিত তার ভিতরে জেগে গেল। কিন্তু হঠাৎ করে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার মুসলমান এবার আবু তালেব মুহাম্মদকে হাতটা ধরিয়া এবার মক্কার দিকে যখন অগ্রসর হয়, যাইতে 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 এবার মক্কার কাছে যখন চলে গেল, যাওয়ার পর মুহাম্মদ ডেকে বলতেছে, চাচা আমারে আপনি কোথায় নিয়ে আসছেন? বলে তোমার একটু খাদিজার বাড়িতে নিয়ে যাব। বলে খাদিজার বাড়ি কোনটা? ওই যে দেখা যায় ওটাই হলো খাদিজাতুল কুবরার বাড়ি। বলে ওই মক্কার মধ্যে সবচাইতে ধনষ্ট ব্যক্তি হলেন খাদিজা, ওই খাদিজার বাড়িতে দেখি তোমাদের কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। ইমানদার মুসলমান আবু তালেব মুহাম্মাদকে যখন কাঠটা ধরে খাদিজার বাড়ির সামনে নিলেন, আমার আপনার পায়ের নবী
ডেকে ডেকে বলতেছে, চাচা আমাকে কোথায় নিয়ে আসলেন? বলে আমি খাদিজার পেটের সামনে নিয়ে আসলাম, চলো একটু ভিতরে চলো, আমি খাদিজার সঙ্গে তোমাকে একটু সাক্ষাৎ করা দিই। যখন এই কথা বলেছেন, মায়ের নবী আমার ডেকে বলতেছে, না চাচা, আমি অনুমতি পাই নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করব না। জোরে জোরে কান মারহাবা। আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে কি প্রবেশ করব না। আর আমরা হলে কি হতো, কোনো অনুমতি লাগে? আমরা যদি একজনের বাড়ির ভিতরে ঢুকি, কোনো অনুমতি লাগে? হ্যাঁ, বিনা অনুমতি ছাড়াই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আসসালামু আলাইকুম কাবলাল কালাম, আগে সালাম, তার মানে হলো কালাম। আরাম যত সালাম তো দূরের কথা, ওই কেবা সুরে আয় দিগা। হ্যাঁ, ঠিক কিনা জোরে কোন? কি ভালো লাগতেছে? হ্যাঁ, আর 5 মিনিট কথা বলুন, তাই কি মোনাজাত করে দেব? হ্যাঁ, যেহেতু আপনারা এত রাত্রিতে উঠা দিছেন, হ্যাঁ, আমি কেমনে লোক আমি কন্ট্রোলে করি, জোরে কোন কথা ঠিক কিনা? যা হোক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ওই যে তালাক যে বলছেন, এটা কিন্তু আমি বলি নাই, এটা শেষ হয় নাই। কিন্তু এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীকে একটা নজর দেখবেন। কয়টা নজর? একটা নজর দেখার জন্য সে কি করছেন? আসমানি কিতাব পড়েছেন, কিতাবের ভিতরে পাইছে, কিন্তু বাস্তবে কোনোদিন মায়ার নবীরে পাই নাই, খুঁজাও পাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখন এই কথাটা যখন আবু তালেব ওই মুহাম্মাদের হাতটা ধরাইয়া, যখন মুহাম্মদ হাত সুন্দর করে ধরে নিয়ে কি করছেন, এবার খাদিজাতুল কুবরা গেটের কাছে চলে গেছে। মুহাম্মদ বলতেছেন, না, আমি অনুমতি পাই নাই, আমি বিনা অনুমতি ছাড়া আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। তখন আল্লাহর মায়ার নবী কি করছেন, ওই গেটের সামনে যখন দাঁড়িয়ে আছে, আবু তালেব ভিতরে প্রবেশ করছে। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন চলে গেছেন, যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু তালেবকে যখন দেখলেন, চাচা আপনি কোনোদিন তো আমার বাড়ির ভিতরে আসেন নাই, আজকে কেন আসলেন, কোন উদ্দেশ্য? ও চাচা তাই দিয়ে বলতেছে, খাদিজা রে, তোমার বাড়ির ভিতরে আমি কোনোদিন আসি নাই, আজকে আসছি, তোমার একটা লোকেকে তোমার চাকরি দিতে হবে। বলে আমার তো কোনো পয়স খালি নাই। খাদিজা বলতেছে, আমার কি পয়স খালি নাই? কোনো জায়গায় খালি নাই, আমি কেমনে দেব? বলে কাকে চাকরি দিতে হবে চাচা একটু বলবেন? হ্যাঁ, কাকে? বলে মুহাম্মাদকে চাকরি দিতে হবে। বলে কোন মুহাম্মদ? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন, আশ্চর্য হয়ে গেছে চাচা, আবার কোন কথা শুনেছে? কোন মুহাম্মদ? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে কোথায়? কোথায় সে? আপনি তো দেখতেছি একা, কিন্তু আপনি যাকে চাকরি না দিবেন, আমার তো কোনো পোস্ট খালি নাই, কিন্তু মুহাম্মাদের যখন নাম বলেছে তখন তার মাথার মধ্যে কি হয়ে গেছে? ক্যাচ করতেছে, অন্যরকম ক্যাচ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছেন? চাচা কোথায় আছে? বলে গেটের বাইরে। ভিতরে আসলো না কেন? বলে খাদিজা তোমার অনুমতি নাই, এই জন্য ভিতরে ঢোকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমার বাড়ির ভিতরে মুহাম্মদ ঢুকবে আর অনুমতি নাই? এটা কখনো বিশ্বাস করতে পারবো না। চাচা কোথায় মুহাম্মদ দাঁড়িয়ে আছে আমি একটু জানতে চাই। আমি সারা জীবন পড়েছি, আমি কিতাবটা পড়েছি, কোনোদিন দেখি নাই, এখন কোথায় দাঁড়িয়ে আছে? বলে গেটের বাইরে যাও। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা দৌড় দিয়েছে, ও বাবা রে, একটু চোখের পানি মায়ার নবীর জন্য ফালাইবে। আজকে একটা চোখের পানি বিনিময়ে, একটা চোখের পানি বিনিময়ে আল্লাহ তামাম গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবে। জোরে জোরে কোন মারহাবা। বাগান রে খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন মক্কার দিকে অগ্রসর হয় বাগান দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা দৌড় দিছে গেট দিকে চলে গেছে এবার গেটের কাছে তাকা দেখতেছে মায়ের নবী আমার পিতির নবী আমার মা কারণ সন্তান বাবা কারণ সন্তান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুট করিয়া চাদক পাখির মতো দাঁড়িয়ে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে সুন্দর করিয়া গুনগুন করে গান গাইতেছে আর দেখতেছে তার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিয়া রইছে তার ভিতরে নূর চমকাচ্ছে খাদিজাতুল কুবরা মনের আকাঙ্ক্ষিত কিন্তু ব্যঙ্গে বলতে পারতো না কিন্তু অন্তরের মধ্যে ফিকির নেই যা তুই তার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া এরকম ভাবে কান্দে আর বাউলারে ডেকে ডেকে বলে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আবিব এসেছে নবী এসেছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আবিব এসেছে নবী এসেছে জোরে জোরে কোন মারহাবা খাদিজা রে একটা সেকেন্ড দেরি করতেন না দেরি করিয়া এবার ওখান থেকে দৌড় দিছে করে ভিতরে এবার তাকে উপর থেকে আসমানি কিতাবটা বের করে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় বাবার নাম কুলো আব্দুল্লাহ মার নাম কুলো আমিনা ওর নাম কুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিক কোনদিন মায়ের নবীটা আমি নিজ চোখে দেখতে পারি নাই আল্লাহ গো আমাকে তুমি নিজ চোখে দেখা দিয়েছ আমি নবীরে কোনদিন ভুলব না আহা মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না জিনিস হইতে পারি না ওই নবীজির মুখাবতে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকেন আসরে ময়দানে তিনি দাঁড়িয়ে থাকেন তরুত পারা উম্মতেরই পার করিবে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা দরুদ পড়া উম্মতেরই পার করিবে জোরে কোন কথা দেখি না ওই মায়ের উপর যখন দরুদ পড়বেন রে ভাই ওই বাদ্দার মুসলমান আজকে কিন্তু আপনাদের যিনি আজকে দ্বিতীয় বক্তা কিন্তু মাওলানা সাহেব হযরত মাওলানা মুফতি মফিদুল ইসলাম সাইফি কিন্তু দরুদের ব্যাখ্যা বলে দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা বাগান দিয়ে আমার আমি আপনাদের ভিতরে একটা কথা বলি ওই মাদ্দার মুসলমান আল্লাহর নবীর উপর যে ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করবে বেশি বেশি করে দরুদ পড়বে আল্লাহর নবী তাকে বেশি বেশি করিয়া তাকে স্মরণ করবে আর সুপারিশ করিয়া আল্লাহর নবী তাকে জান্নাতে নেবে জোরে জোরে কোন মারহাবা ইমানদার মুসলমান আমার আপনার নবী দেখে দেখে মধ্যে যে বেশি বেশি দরুদ পড়বে দরুদ ইব্রাহিম পড়বে প্রধানটি আমার এই দরুদে ইব্রাহিমের ভিতরে কত ফজিলত কত বড় লাভ ওই মাদ্দার মুসলমান আই কাইটি বাজার আমরা নবীর উম্মত তো আজকে নবীরে কদর করি না আজকে নবীর উম্মত তো আজকে নবীরে চিনি না কিন্তু একটা প্রাণী যমুনার ভিতরে পানির ভিতরে কিন্তু থাকে ওই প্রাণীটা আল্লাহর নবীর উপর দরুদ পড়েছে কি পড়েছে একটা প্রাণী মাছ এই মাছ কি করছে আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ছে যেরকম সুবহানাল্লাহ কিন্তু যখন দরুদ শরীফটা পড়ে আর ওই মাছটা বলছে
আমি দরুদ পড়লাম, আমি নবীকে মহাব্বত করি, আমি থাকি পানির ভিতরে, নবী থাকে রওজার ভিতরে। জোরে কোন সুবহান আল্লাহ। আমি মাছ, আমি একটু মায়ার নবীরে নেক নজরে আমি তাকাইয়া দেখবো। জোরে কোন সুবহান। কিন্তু তাকা যে দেখবে সে থাকে কনে, প্রাণী থাকে কনে, পানির ভিতরে। ওই মাছ থাকে পানির ভিতরে, আর মায়ার নবী থাকে কোথায়? রওজার ভিতরে। কিন্তু আল্লাহ এমন একটা কারেন্ট সিস্টেম করে দিয়েছে, নেগেটিভ পজিটিভ। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দা বলেন, নেগেটিভ পজিটিভ যদি না হয় এই পাতি জ্বলবে? পাতি জ্বলবে। কিন্তু আল্লাহ পাক এরকম নেগেটিভ পজিটিভ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মাস তুই পড়তে থাক, কিন্তু তোর দরুদ পড়তে দেরি হবে, আমি তোকে নবীকে দেখাইতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দরুদ পড়ছে, প্রত্যেক দিন দরুদ পড়ছে, পড়ার কারণে আল্লাহর নবী তাকে এত মহব্বত করছে, এত ভালোবাসছে। কিন্তু মাস আকাঙ্ক্ষিত আল্লাহ নবীকে দেখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম ভাবে আল্লাহর নবীর একটু দেখার জন্য কি পড়ছেন? আসমানি কিতাব পড়ছেন, তার উপর দরুদ পড়ছেন, তার কালেমা পড়ছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীরে পাইছেন। পাই কি পায় নাই? এই নিয়ে কথা কনাকে পাই কি পায় নাই? পাইছে। কিন্তু মাস ঠিক সেরকম ভাবে আল্লাহর নবীর উপর যখন দরুদ পড়লেন, এই দরুদে যখন ইব্রাহিম পড়লেন, পড়ার কারণে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতার মাধ্যম দিয়ে ওই মাস ধরে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে উপস্থিত। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে বুঝতে পারলেন জানবেন না? হ্যাঁ, আল্লাহর নবী থাকলো রওজায় আর মাছ থাকলো পানির ভিতরে, তাহলে কেমন খেলা? আল্লাহর কুদরতে খেলা আছে কি নাই? এ কথা কয় না। আল্লাহর কুদরতের খেলা আছে কি নাই? আল্লাহ বড়, আল্লাহ বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ছিলে বয়ান করো, জাহান্নাম বয়ান কর, জান্নাতুল সোনার গনকে যাবিরে আমল কর। যদি তার বাস্তে সইলা যাই গাছতে, আসার আগে আজরাইল চইলা যাস কাকরাই। দেখেন আল্লাহ কি কুদরত। এবার মাস কি করছেন? আল্লাহর কাছে ফিকির করছেন, আল্লাহ আমি আমার দোস্তরে একটু দেখতে চাই, আমাকে একটু দেখা দাও। আল্লাহ এত কবুল করছে, এই দরুদ শরীফটা এত কবুল করছে, কবুলের বদলতে এখন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা জোরে কন? এটাই আবু বকর, ওর ঘরে তো নাই কিছুই, একদম গরিব। একটা পিয়ালা আছে, একটা পানির কি পিয়ালা আছে, সেটাই দিয়ে পানি খাইতো আর আল্লাহর ইবাদত করতো। আর মসজিদে নববীতে যাইয়া সে হাজিরা দিত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের আমল এত বেশি তা বলার মতো না। অনেক এখান থেকে অনেক হাদিস আছে, যাক আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসছি, যেহেতু আমি চলে যাব। তো যা হোক, আল্লাহ পাক এই আবু বকরকে স্বপ্নে দেখাচ্ছে। আবু বকর একদিন এসে নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। এখন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক দেখাচ্ছে। আবু বকর বলে কি? বলে আমি কিন্তু ওই মাছটাকে ভালোবাসি। বাজান রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীরে ভালোবাসো। ঠিক কিনা জোরে কন? এ কথা কয় না রে? ঠিক কিনা জোরে কন? আমারে যদি মহব্বত করতে চাও, আমার দোস্তরে মহব্বত করো। আমার আল্লাহকে যদি চাইতে চাও, আমার আল্লাহকে যদি দেখতে চাও, আমার নবীর উপর ইত্তেবা করো, মহব্বত করবা, আমার আল্লাহরও দেখতে পারবা। বাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেছে। এখন ঘুমের স্বপ্নে দেখতেছে যে হে আবু বকর, আল্লাহর নবীর একটু দাওয়াত দিতে হবে। আল্লাহর নবীরে কি দাওয়াত দিতে হবে। দাওয়াত কিন্তু এমনি আসে না। এই কিছু কিছু লোকেরা কয়, এই হুজুররা খালি মানুষের বাড়ি খা, খালি মানুষের বাড়ি খা, এরে এবি খা রে। আল্লাহ পাক গাছ ধরে খাওয়ায়। ঠিক কিনা জোরে কন? মৌলবীরা খায় না। ঠিক কিনা জোরে কন? কিন্তু আল্লাহ খাওয়ায়। আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক স্বপ্নে দেখা দিলেন।
সকালবেলা উঠে দুজন পরামর্শ করতে স্বামী স্ত্রী। বিবি বলে কি? বলে আমি একটা আল্লাহ নবীর একটা দাওয়াত দিয়া চারটে ডাল ভাত খাওয়াবো। বলে কয় কি? আবু বকর বিবি কয় কি? আমার ঘরে কিছুই নাই আর তুমি দাওয়াত দিয়ে খাওয়াইবা, এটা অসম্ভব। তাই কোনদিন মাছ ভাত ডাল ভাত খাওয়া যাবো, আপাতত কিছু না হলে তাহলে মাছ ভাত খাওয়াই। বলে ঠিক আছে। বলে স্বামী আপনি তো কইছেন, যে কথা কইছেন আমি তো অত্যন্ত খুশি, কিন্তু আল্লাহ নবীরে তো আমিও তো কোনোদিন দেখিনি। আসলে কি আমার বাড়ি আসবো? আল্লাহ নবীকে আমার বাড়ি আসবো? বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিবি এক মায়ের নবীরে দেখার জন্য সেও আকাঙ্ক্ষিত ধরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা বিষয়টা কি? আসেন কি আমার বাড়ি আসবে? বলে দেখি একটু বলে দেখি। আবু বকর কি বলতেছেন? একটু বলে দেখি আসি কিনা। বাস চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পিছনে ফজরের নামাজ আদায় করছেন। কি করছেন? ফজর নামাজ আদায় করছেন। আদায় করিয়া পরামর্শ বসে গেছে। এই পরামর্শের মধ্যে বলতেছে হুজুর। বলে কে? বলে আপনি আমার বাড়িতে একটু দাওয়াত। বলে কবে? বলে আজকে জহরি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, কালকে জহরের টাইমে আপনার দাওয়াত থাকবে। কালকে কখন? কালকে, আগামী কাল আপনার দাওয়াত থাকবে। বাস আল্লাহর নবী বলছেন ঠিক আছে আবু বকর, আমি তোমার দাওয়াত কবুল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে কিছুই নেই। আবু বকর বাসায় চলে আসলে বিবিকে বলতেছে, বিবি বিশ্বনবীকে আমি দাওয়াত দিয়েছি, আমি এখন কি করব? আমার তো টাকা নাই, চাউল নাই, কিচ্ছু নাই। আমার একটাই মাত্র আমার সাথী হলো তুমি, আর একটা হলো আমার পেয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বিবি বলতেছে মায়ের নবী কি রাজি হয়েছে? জি রাজি হয়েছে। আসবে কি? আসবে। স্বামী গো আমার ঘরে আপনি সারা আর এই পেয়ালা সারার কিছুই না। আমি এত জীবন পর আপনার সংসার করলাম, কিছু অর্জন করতে পারি নাই, কিন্তু আমার কাছে একটা দেড়খাম টাকা আছে। আপনি এক দেড়খাম টাকা দিয়ে আপনি বাজারে চলে যাবেন, বিশ্ব নবী যৌত আসবে, আমি বিশ্ব নবীকে এক দেড়খাম টাকা দিয়ে একটা মাছ কিনে নিয়ে আসবেন। ওই মাছ দিয়ে আমার মায়ের নবীরে খাওয়াবো। কবুল করা বাজেট কেডা? আল্লাহ। এ কথা কয়টা? কবুল করা মালিক কেডা? আল্লাহ। দেখেন আল্লাহ পাক কুদরতি খেলাইতেছে কি দিয়া। দেখেন কি বলবো? বলেন। বলবো? বাস সুন্দর করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিবি এক দিরহাম টাকা দিছে। কয় দিরহাম? এক দিরহাম টাকা দিছে। স্বামী আমি খুশি, বিশ্বনবী আসছে, খাবে, যান নিয়ে যান। এদিকে আবু বকরকে আল্লাহ পাক সেট করে দিলেন, ওদিকে জিব্রাইলকে আল্লাহ পাক সেট করে, হে জিব্রাইল তোরা যত জিব্রাইল আছো সব জিব্রাইল আটটাকে মহাসাগরের ভিতরে যে মাছটা আছে বড় মাছ, ওই মাছটা নিয়ে এসে আবু বকরের সামনে হাজির করে দিবি। তোরা ব্যাগকে জেলে হয় কি হাজা জেলে হয়ে যায়। বাস জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়ে গেছেন? জেলে হয়ে গেছেন। মানুষের রূপ ধারণ করে জেলে হয়ে গেছে। আটলান্টি মহাসাগরের ভিতরে খেয়াল দিছে। জাল যখন সম্পূর্ণ সাগর পারে যখন জুড়ে দিলেন, দেওয়ার পরে আস্তে আস্তে করে চাপাইয়া ওখানে 3 প্রকারের মাছ উঠছেন। কয় প্রকারের মাছ? 3 প্রকারে। কুদা মাছ উঠছেন, মেজো মাছ উঠছেন, বড় মাছ উঠছেন। হ্যাঁ, সব ধরনের মাছ বাজারে ওঠে কি ওঠে না? সব ধরনের মাছ আছে। কিন্তু আচ্ছা বলেন তো, মাছ যখন জেলেরা ওরার ভিতরে যখন বাজারে তোলে, ওরার ভিতরে কারণ মাছ দেখলেই কিন্তু সুন্দর লাগে এবং পছন্দ হয় কিনতে, ঠিক কিনা? যেরকম যে মাছ চোখে যারে পছন্দ হবে সেই মাছ খাইতেও পছন্দ হবে, যেরকম কথা, ঠিক কিনা? কিন্তু আবু বকর বাস পরের দিন সকালবেলা বাজারে চলে গেছেন। যাইয়া দেখতেছে এত সুন্দর একটা মাছ, নুরানি চেহারা, যেরকম সুবহানাল্লাহ। কি করছে ওই মাছটা? কি করছে? আল্লাহর নবীর উপর দরুদ পড়ছে। আল্লাহর নবীর উপর কি দরুদ পড়ছে? আপনি যদি আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়েন,
আল্লাহ তাআলা আমার আপনার চেহারা মাথার থেকে পায়ের তল পর্যন্ত নূরের মতো চেহারা হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। দেখে এই পর্যন্তই থাক, আমি এখন মোনাজাত করি। হ্যাঁ, শেষ দিয়ে দেবো, যেহেতু লোক নাই এখন আমিও শেষ। হ্যাঁ না, আর কম না, অন্য দিন এসে কমু। হ্যাঁ, যদি এলাকায় আসি তাহলে এত আর কম না। ঠিক আছে, অন্য দিন আর কবে বলবেন আপনি? হ্যাঁ না, অসম্ভব, কদম না, এই থাকে মা মনে। তো যা হোক না, আবদার করেন না, প্রতিদিন মাহফিল করি দেখেন। হ্যাঁ, ছোট্ট মানুষ, আগামীকাল বগুড়া চলে যাবো। ছোট্ট মানুষ দেশ বিদেশ ঘুরি প্রাইভেট কার্ড নিয়ে, লোকজনের সাথে করে নিয়ে। তা বাদেও শুনির আগামী গতকালকে আপনার লকডাউন গেছে। লকডাউন তো না, ফার্স্ট ডাউন। যারা লকডাউন দিছে তারা তো দেখতেছি এখন বাংলাদেশে আসি না, অনেক আছে লকডাউনে আছে, গাড়ি ঠিকই চলতেছে। ঠিক কিনা জোরে কার? হ্যাঁ, তাই তো দেখলাম। হ্যাঁ, আমার গাড়ি আসলো, মনে করেন আমি নিজেও টের বেড়ে আমার গাড়ি পদ্মা যেতে। কে রে? এই গাড়ি ড্রাইভার করলাম, পালে ডালা ভাই, এলা আসতে চালাম। লকডাউন কিন্তু লকডাউন তো দেখলি না, কারা লকডাউন দিল হেগুলা বলে নাই গ্যাস উদাউ। তো ওই সমস্ত লকডাউন দেওয়ার কাম বাচ্চা লকডাউন দিছি, এমন দেওয়া দিছি দিল্লি বার হচ্ছে এটার লকডাউন। ঠিক কিনা ধরে কর। তো যাইয়া আল্লাহ সবাইকে কবুল করুক। এবার মাছটা যখন আল্লাহ নবীর উপর দরুদ পড়ছে, মাছটা এত সুন্দর চেহারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উড়ার উপর মাছটা দেখে বলতে, জেলা ভাই এই মাছের দাম কত? কয়ে মাছের দাম 1 দিরহাম টাকা। বের কে রে? আমার বিবির কাছে টেহাই নাই, 1 দিরহাম টেহা দিছে। আমার 1 দিরহাম টেহাই মাছ। ঠিক আছে দাও। মাছ কিনলেন। কি কিনলেন? মাছ কিনলেন। মাছ কিনে নিয়ে বাস ব্যাগের ভিতরে উঠাইয়া বাসায় চলে আসছে। এসে বলতে, বিবি বিবি এই যে দাম মায়ের নদী আসবে, মাছ ভাত খাওয়াবো। বিবি সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে গেছে, স্বামী গো আপনি এত সুন্দর মাছ নিয়ে আসছেন, নুরাইদি চেহারা, এনে দাফাদাফি করতেছে, লাফালাফি করতেছে। ঠিক আছে, এবার মাছটা কুটলেন, বিবি সুন্দর করে কুটলেন, উঠে দোয়া পাকলা করে রান্না করে নিয়ে গেলেন। বাদান রে সব রান্না হয়ে গেছে, কিন্তু গরম তেল যখন কড়াইটা চুলার উপর উঠা দিছে, ও মা তোমরা স্পষ্ট করে একটু জানিয়ে নাও, মা গো তোমরা যখন মাছ ভাজি করো কিন্তু তেল দিয়ে ভাজি করে নাকি পানি দিয়া? তেল দিয়া। আরে বাবা রে বাবা, এত সুন্দর তেল দিছে কড়াইয়ের ভিতরে, তেল টকবক 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 করতেছে, কিন্তু এই গরম তেলের ভিতরে যখন মাছটা ছেড়ে দেয়, এই মাছটা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আল্লাহ নবীর উপর যখন দরুদ পড়লেন, দরুদ পড়ার কারণে এই মাছটা 1 ঘন্টা মাছ বাঁচতেছে, কিন্তু মাছ তেল শেষ হয়ে যায়, টকবক টকবক করতেছে, মাছ কালীপুর দিকে খেলে লাফাইতেছে, কিন্তু সব শেষ হয়ে যায়, কিন্তু মাছ ভাজা হয় না। ঠিক কিনা জোরে কর? সিদ্ধ হয় না। কি ব্যাপার? বিশ্বনবী চলে আসছে, আসার পর ঘরের ভিতরে বসতে দিছে। আবু বকর, আলী, ওসমান বলতেছে, হুজুর বলে কি? বলে মাছ আমাকে ডেকে নিয়ে আইসা এইভাবে বসা রাখছে, আমাকে খাবার দেয় না। আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ বকর তুমি খাবার নিয়ে আসো। যে হুজুর একটুখানি দেরি করে, একটুখানি দেরি, জাস্ট একটুখানি অপেক্ষা করা। বিবির কাছে দৌড় দিয়ে গেছে, দেখো হ্যাঁ বিবি দেও, নবী খাওয়া চলে যায়। হ্যাঁ মায়ের নবী খাওয়া চলে যাবে, দাও। বলে হুজুর একটু অপেক্ষা করে, একটুখানি অপেক্ষা করে। বাস আবার চলে গেছে, আবার গেছে, আবার এসে আবার যায়। এইরকমভাবে 3 ধাপে যখন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর বলে কি? বলে কত আমার বিবি 1 ঘন্টা ধরে মাছ ভাজতেছে, কিন্তু মাছ ভাজা হয় না, খালি তাজাই থাকে। তখন আল্লাহ নবী যখন কথাটা শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে ইতিমাধ্যমে আল্লাহ নবীর কাছে কথা যাওয়ার আগে আল্লাহর কাছে আগে চলে গেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এই জিবরাইল আমার দোস্তর কানে পৌঁছা দে,
আমার মায়ের নবী জানি না দেখে না খায়, কিন্তু কানে পোষা দিয়ে ওই মাছটা কিন্তু তোকে দেখার জন্য দরদ পড়েছে, এই জন্য মাছ বাঁধা হয় নাই, এই জন্য আমি বাঁচতে দিই নাই। খবরদার, আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ের নবীর সামনে চলে আসলো, মায়ের নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি যতই দুনিয়ার জাহান্নামের আগুন দিয়াও যদি কড়াইয়ের মধ্যে এই তেল দিয়া তুমি মাছ বাঁধো, কিন্তু দরুদ পড়া মাছ কোনদিন বাজা হবে না। সেই নবীর উপর দরুদ বেশি বেশি করতে হবে। আপনাদের এই নবীর উম্মতরা একবার যদি দরুদ পড়ে দুনিয়ার প্রাণ বিদায় নেন, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। নবী সুপারিশ করিয়া দরুদ পড়াদেরকে পার করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হোক, এখান থেকে অনেক আলোচনা আছে, আমি বেশি বলি নাই, যতটুকু বলেছি ইনশাল্লাহ আপনারা আমল করার চেষ্টা করবেন, কারণ অল্প খাবেন, বেশি করে আমল করার চেষ্টা করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, বেশি বেশি করে মাজবেন ইনশাআল্লাহুল আজিজ। সবাইকে আমার আপনাকে আমল করার তৌফিক দান করে দিক। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি থাকে ইনশাআল্লাহ ছেলে হিসেবে, ভাই হিসেবে একটু ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি দেশ বিদেশ চলাফেরা করি, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন সহি শুদ্ধ এই কোরআন হাদিসের কথা, ছোট্ট মানুষ আমি কোরআন হাদিসের কথা বলি, আর গভীর রাত্রিতে চলাফেরা করি। আল্লাহ এই সমস্ত কোরআন হাদিসের কথা সঠিকভাবে বলার তৌফিক দান করে দিন। জোরকান আমিন। আল্লাহ তাআলা আমার আপনাকে সবাইকে কবুল করে নিন। জোরকান আমিন। আমার আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিন। জোরকান আমিন। কথা বলবেন কি? কিছু দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين